প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইংরেজি টেক্সট বইয়ের প্রথম গল্প দি আইজ হ্যাবিট এইটা পড়ব এবং তোমাদের একটু বোঝাবার চেষ্টা করব। তোমরা মন দিয়ে শোনো। দি আইজ হ্যাবিট স্টোরিটার লেখক হচ্ছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড হচ্ছেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত লেখক, যিনি ইংরেজিতে অসংখ্য ছোট গল্প লিখেছেন। তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে অন্যতম একটা গল্প হচ্ছে দি আইজ হ্যাবিট। এই দি আইজ হ্যাবিট গল্পটি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় অন্যান্য নামেও প্রকাশিত হয়েছে। আমাদের এখানে দি আইজ হ্যাবিট এই নামেই আছে। আমরা এই গল্পটা এখন পড়ছি। আই হ্যাড দি 10 কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। রোহানা পর্যন্ত আমি 10 কম্পার্টমেন্টে আমি একাই ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপর একটি বালিকা এলো। দি কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। দি কাপল মানে দম্পতি, হু মানে যারা, স হার অফ মানে সব, গ্রুপ ভার্ব, সব মানে বিদায় জানানো, হার যে তারা তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ার প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত, সম্ভবত হার প্যারেন্টস তার বাবা মাই ছিল। দে সিমড মানে তাদেরকে দেখাচ্ছিল, ভেরি অ্যাংসিয়াস খুবই উদ্বিগ্ন, অ্যাবাউট হার কমফোর্ট তার স্বাচ্ছন্দ্য নিয়ে। তাহলে ওই কাপল তাদের মধ্যে ভীষণ উদ্বিগ্ন ভাবছিল তার মেয়ের স্বাচ্ছন্দ্যের জন্য। অ্যান্ড দি ওমেন গেভ দি গার্ল ডিটেল ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস। এবং ওই মহিলা, যে কাপল বা যে দম্পতি ছিল তার মধ্যে যে মহিলা ছিল, সেই মহিলা গেভ দি গার্লস বালিকাটিকে দিচ্ছিলেন ডিটেল মানে বিবরণ, সম্পূর্ণ বিবরণ, ইনস্ট্রাকশন নির্দেশ, সম্পূর্ণ নির্দেশ, পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিচ্ছিলেন। অ্যাজ যেমন, টু হোয়ার টু কিপ হার থিংস তার জিনিসগুলো কোথায় রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডো কখন জানলা দিয়ে বাইরের দিকে ঝুঁকবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার এবং হাউ টু অ্যাভয়েড মানে কিভাবে এড়িয়ে যাবে, স্পিকিং মানে কথা বলা, টু দি স্ট্রেঞ্জার মানে আগন্তুক, এখানে অপরিচিত লোক বা বাইরের লোক। তাহলে কিভাবে অপরিচিত লোকজনের সঙ্গে কথা বলা এড়িয়ে যাবে সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিচ্ছিলেন তার মা বা ওই মহিলা। দে কল্ড দেয়ার গুড বাইস তারা তাদের বিদায় জানালো। অ্যান্ড দি ট্রেন পুল আউট দি স্টেশন এবং ট্রেন স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম যেহেতু সেই সময় আমি সম্পূর্ণ অন্ধই ছিলাম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস আমার চোখগুলো সংবেদনশীল ছিল কেবলমাত্র আলো এবং অন্ধকারের উপর। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দি গার্ল লুক লাইক আমি বলতে পারবো না বালিকাটি কেমন দেখতে ছিল। বাট কিন্তু, আই নিউ আমি জেনেছিলাম, সি ওর স্লিপার ফ্রম দি ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস আমি জেনেছিলাম সে চটি পরে আছে যখন সে পথ দিয়ে আসছিল। হোয়েন মানে ফ্রম দি ওয়ে দে স্ল্যাপ তার আসার পথে, দে স্ল্যাপ মানে চটিটা আঘাত করছিল, এগেনস্ট হার হিল মানে তার গোড়ালিতে, তাহলে তার গোড়ালিতে চটিটা আঘাত করছিল। এই শব্দটা শুনে আমি বুঝেছিলাম ওই বালিকা চটি পরে আছে। It would take me some time to discover something about her looks. It would take me sometimes to discover something about her look. তার সে কেমন দেখতে সেটা জানতে বা সেটা আবিষ্কার করতে আমার একটু সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড হয়তো আমি কখনো এটা বলতেও পারবো না। বাট কিন্তু, আই লাইক দি সাউন্ড অফ হার ভয়েস আমি তার কণ্ঠস্বরটাকে পছন্দ করেছিলাম। অ্যান্ড ইভেন দি সাউন্ড অফ হার স্লিপার এবং তার চটির শব্দটাও আমার ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দি ওয়ে টু ধেরা আই আস্কড আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ধেরা পর্যন্তই যাবে? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার আমি হয়তো কোনো অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস টার্টল হার কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। She gave a little explanation and said, I do not know anywhere else was here.
সে একটু বিস্ময় প্রকাশ করলো, এক্সক্লেমেশন মানে হচ্ছে বিস্ময় প্রকাশ করা, সে একটু বিস্ময় প্রকাশ করলো, অ্যান্ড সেড এবং বলল, আই ডু নট নো, আমি জানতে পারিনি যে কেউ একজন, এনিওয়ান মানে কেউ একজন, এলস ওয়াজ হিয়ার, কেউ একজন এখানে আছে, এটা আমি বুঝতে পারিনি। ওয়েল, তখন লেখক একটু বিচক্ষণতার সঙ্গে বলল, ঠিক আছে, ইটস ওপেন ইট ওপেন হ্যাপেন, এটা প্রায়শই ঘটে, দ্যাট মানে যে পিপুল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকেদের ভালো দৃষ্টিশক্তি আছে, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তারা দেখতে ব্যর্থ হয় তাদের চোখের সামনে কি ঘটছে, তারা দেখতে ব্যর্থ হয়, তাদের অনেক সময় তারা দেখতে ব্যর্থ হয় তাদের চোখের সামনে কি ঘটছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তারা আরও বেশি কিছু নিতে পারে বা দেখতে পারে, আমার মনে হয় তাদের দেখার জিনিসও অনেক। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ মানে আমার মনে হয় তাদের দেখার জিনিস অনেক আছে, তাই হয়তো তারা তার চোখের সামনে দেখতে পায় না। হোয়ার পিপুল হু ক্যান নট সি, যখন লোকেরা যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটল, অথবা যারা খুব অল্প দেখে, হ্যাভ টু টেক ইন অনলি এসেন্সিয়াল, তারা তাদের কেবল অতি প্রয়োজনীয় যেটুকু, হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্স, তাদের অবশিষ্ট অনুভূতির সবচেয়ে বেশি মর্মস্পর্শী সারা জায়গায় সেটুকুই তারা গ্রহণ করতে পারে। তাহলে হোয়ার অ্যাজ পিপুল হু ক্যান নট সি, যখন লোকেরা যারা দেখতে পায় না, অর এ লিটিল অথবা যারা অল্প স্বল্প দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, তাদের কেবল অতি প্রয়োজনীয় যেটুকু, হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্স, যেটুকু তাদের অবশিষ্ট অনুভূতিতে সবচেয়ে বেশি মর্মস্পর্শী সারা জায়গায়, সেইটুকুই তারা গ্রহণ করতে পারে। আই ডু নট সি ইউ ইদার, আমিও তোমাকে দেখতে পাইনি, আই সেড আমি বললাম, বাট আই হার্ড ইউ কাম, কিন্তু আমি শুনলাম তুমি এসেছো। আই ওয়ান্ডার ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি ভাবছিলাম আমি যে অন্ধ, এই মেয়েটি জানতে পারাটাকে আটকাতে পারবো কিনা। অর্থাৎ আই ওয়ান্ডার আমি ভয় পাচ্ছিলাম, ইফ আই উড বি এবল আমি সক্ষম হতে পারবো কিনা, টু প্রিভেন্ট প্রতিরোধ করতে, হার মানে তার কাছ থেকে, ফ্রম ডিসকভারিং আবিষ্কার করতে, দ্যাট যে আই ওয়াজ ব্লাইন্ড আমি অন্ধ। অর্থাৎ লেখক চাইছিলেন না তিনি অন্ধ বালিকাটা সেটা অনুভব করতে পারে, অর্থাৎ লেখক চাইছিলেন না যে তিনি যে অন্ধ সেটা যেন বালিকাটি জানতে পারে। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড বি টু ডিফিকাল্ট, যদি আমি ভাবলাম যদি আমি আমার সিটেই বসে থাকি, তাহলে সেটা খুব শক্ত হবে না। তার মানে কি বলতে যাচ্ছে যে লেখক মেয়েটির কথা শুনে অনুভব করেছিলেন যে তিনি কোনো অন্ধকার জায়গায় বসে আছে, তাই মেয়েটি তাকে দেখতে পায়নি। তাহলে যেহেতু তিনি অন্ধকার কোনো জায়গায় বসে আছেন, স্বভাবত কারণেই তিনি যে অন্ধ সেই বিষয়টা তার কাছে গোপন রাখাটা খুব সহজ হবে, খুব একটা কঠিন হবে না। দি গার্ল সেড আই এম গেটিং অফ সাহারানপুর, বালিকা মেয়েটি বলল আমি সাহারানপুরে নামব। মাই আন্ট ইজ মিটিং দেয়ার, আমার মাসি ওখানে আমার সঙ্গে দেখা করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলার, তাহলে আমার বেশি পরিচিত হওয়ার খুব একটা প্রয়োজন নেই বা দরকার নেই, আমার বেশি বেশি পরিচিত হওয়ার প্রয়োজন নেই। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, আন্ট আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, কাকিমারা সাধারণত একটু ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে। হোয়ার আর ইউ গোয়িং সি আস্কড, সে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন। টু ধেরা অ্যান্ড দেন টু মুসৌরি, আমি ধেরা যাব এবং সেখান থেকে মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, কেন এই কথাটা বললো, যেহেতু মুসৌরিতে যাওয়ার কথা বললো, মুসৌরি কথাটা শুনেই সে তাকে বললো যে আপনি খুব ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমার খুব ইচ্ছা আমি মুসৌরিতে যাই। আই লাভ দি হিলস, আমি পাহাড় ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, মূলত অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সব থেকে ভালো সময়। আই সেড কলিং অন মাই মেমোরি, আমার স্মৃতি থেকে একটু ভেবে আমি বললাম হ্যাঁ।
এটাই সব থেকে ভালো সময়। দি হিলস আর কভার উইথ ওয়াইল্ড ডালিয়া, পাহাড়গুলি সেই সময় বন্য ডালিয়ায় পূর্ণ থাকে। দি সান ইজ ডেলিশিয়াস, সূর্যটি খুব মধুর হয়। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রে ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, তুমি কাঠের আগুনের সামনে বসতে পারবে। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং তুমি একটু ব্রান্ডিও খেতে পারবে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ ভ্রমণকারীরা এই সময়টা চলে যায়। অ্যান্ড দি রোডস আর কোয়াইট, এবং রাস্তাগুলো শান্ত থাকে। অ্যান্ড অলমোস্ট ডেজার্ট, এবং প্রায় শূন্যই থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরটাই হচ্ছে সব থেকে ভালো সময়। সি ওয়াজ সাইলেন্ট, সে নিস্তব্ধ থাকলো। আই ওয়ান্ডার ইফ মাই ওয়ার হ্যাড টাচ হার, আমি ভয় পেয়ে গেলাম যে আমার কথাগুলো তাকে স্পর্শ করলো কিনা। অর হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, অথবা সে আমাকে কোনো বোকা ভেবে ভাবলো কিনা। দেন আই মেড এ মিস্টেক, তাহলে আমি একটা ভুল করে ফেলেছি। হোয়াট ইজ লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম বাইরেটা কেমন লাগছে। সি সেম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দি কোয়েশ্চেন, সে আমার প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু দেখল না। হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে কি সে দেখেই ফেলেছে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউট, কিন্তু তার পরের প্রশ্নটা আমার সন্দেহটাকে কমিয়ে দিল। হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দি উইন্ডো, সি আস্কড, সে জিজ্ঞেস করলো কেন আপনি জানলা দিয়ে বাইরে দেখছেন না। I moved easily along the breadth and felt for the window edge, আমি মসৃণভাবে একটু জানলার দিকে এগিয়ে গেলাম, জানলার ধার পর্যন্ত এগিয়ে গেলাম। The window was open, জানলাটি খোলা। And I faced it, এবং আমি সেদিকে মুখ করলাম। Making a pretense of studying the landscape, এবং আমি স্থলভাগের দিকে তাকাবার একটা ভান করলাম। কেননা সে তো দেখতেই পায় না, কিন্তু অনুভব করলো জানলাটার ওদিক দিয়ে তাকালে স্থলভাগের দিকে তাকানো যাবে, তাই সেই দিকে তাকানোর ভান করলো। আই হার্ড দি পেন্টিং অফ দি ইঞ্জিন, আমি ইঞ্জিনের ঝিকঝিক শব্দটি শুনতে পাচ্ছি। দি রাম্বল অফ দি হুইল, চাকার ঘর্ষণের শব্দ শুনতে পাচ্ছি। অ্যান্ড মাইন্ড আইজ, এবং ইন মাই মাইন্ড আইজ, এবং আমার মানস চক্ষে এগুলো দেখতে পাচ্ছিলাম, মনের চোখে আমি দেখতে পাচ্ছিলাম। আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফ পোস্টগুলো একটার পর একটা চলে যাচ্ছে। সম্পূর্ণটা তিনি দেখতে তো পাইনি, সম্পূর্ণটা তিনি অনুমান করছেন এবং মনের অভিজ্ঞতা থেকে তিনি এগুলো বললেন। হ্যাভ ইউ নোটিস, আই ভেঞ্চার, আমি বললাম, দ্যাট দি ট্রিজ টু মুভিং হোয়াইল উই সিম টু স্ট্যান্ডিং স্টিল, গাছগুলো কিভাবে চলে যাচ্ছে যখন কিনা আমরা চুপচাপ আমরা দাঁড়িয়ে আছি। যখন আমরা দাঁড়িয়ে আছি তখন গাছগুলো কিভাবে চলে যাচ্ছে সেটা কি আপনি দেখেছেন? দ্যাটস অলওয়েজ হ্যাপেন্স, হি সেড। ডু ইউ সি এনি অ্যানিম্যাল, এটা তো সবসময় ঘটে, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? এরপর আছে নো। আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি, আমি খুব দৃঢ়তার সঙ্গে বললাম না। আই নিউ দ্যাট, আমি জানতাম যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যাল লেফট ইন দি ফরেস্ট নিয়ার ধেরা, অর্থাৎ এই ধেরার কাছাকাছি জঙ্গলগুলোতে এখন প্রাণীর সংখ্যা প্রায় নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, আমি জানলার দিক থেকে মুখটা ঘোরালাম এবং বালিকাটির দিকে তাকালাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই সেট ইন সাইলেন্স, এবং বেশ কিছু সময় আমরা চুপচাপ বসে থাকলাম। আমি এখান অবধি আজকের এই অধ্যায়টা শেষ করছি, এই পার্টটা। পরের পার্ট 2 ভিডিওতে আমরা অবশিষ্ট অংশটা পড়ব। কিন্তু এখানকার যতটা আমরা পড়লাম তার মধ্যে বেশ কিছু লাইন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো কোট করতে পারো, লিখে রাখতে পারো। যে দি কাপল হু শ হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, এই লাইনটা থেকে ছোট কোশ্চেনও আসতে পারে, এমসিকিউ কোশ্চেন আসতে পারে এবং বড় কোশ্চেনও আসতে পারে। তারপর আছে আই ডু নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে। বাট আই লাইক দি সাউন্ড অফ হার ভয়েস, আমি তার কণ্ঠস্বরটা আমার খুব পছন্দ হয়েছিল, এটাও আসতে পারে। ওমেন গেভ দি গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, কী কী ইনস্ট্রাকশন দিচ্ছিল এটা দিয়েও প্রশ্ন আসতে পারে। তারপরে আছে আর্নস
আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে। আই লাভ দি হিলস স্পেশালি ইন অক্টোবর, এই লাইনটাও তোমরা প্র্যাকটিস করবে, এই লাইন থেকেও প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন হতে পারে মানে বারবার নিজেরা খাতায় করে করে দেখতে পারো। ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব কিছু আসতে পারে, এমসিকিউ তো অবশ্যই আসতে পারে। এছাড়া আরও অনেক আছে। দি ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, দ্যাট অলওয়েজ হ্যাপেন সেই সেড, ডু ইউ সি এনিথিং এনি অ্যানিম্যালস, এটা দিয়েও লাইন এই প্রশ্ন আসতে পারে। আই আনসার কোয়াইট কনফিডেন্টলি, এই লাইনটা দিয়েও প্রশ্ন আসতে পারে। তাহলে এরকম অনেকগুলো লাইন আছে, প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট। যে ভালো করে টেক্সটের মানেটা ভালো করে পড়বে সে সমস্ত উত্তর খুব ভালোভাবে লিখতে পারবে। আশা করি তোমরা টেক্সটটা খুব ভালো করে পড়বে, বারবার পড়ার চেষ্টা করো, মানেটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে কোনো প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারবে। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। বেস্ট অফ লাক, ভালো থেকো।